শুরু হয়েছে হজ কার্যক্রম। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগ্রহী হাজিদের বরণ করে নিতে প্রস্তুত সৌদি সরকার। 9 মে বাংলাদেশি হাজিদের প্রথম ফ্লাইট পৌঁছাবে সৌদি আরবে। তবে এখনও ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি বেসরকারি এজেন্সিগুলো, নিশ্চিত করতে পারেনি হাজিদের বাড়ি ভাড়াও। মক্কা থেকে মোহাম্মদ ফিরোজের প্রতিবেদনে বিস্তারিত। চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে বিভিন্ন দেশের হাজিরা সমবেত হতে শুরু করেছেন সৌদি আরবে। 9 মে বাংলাদেশি হাজিদের প্রথম ফ্লাইটটি মদিনা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক এয়ারপোর্টে অবতরণ করবে। এর মধ্যে সৌদি আরবে বাড়ি ভাড়া করা থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন মক্কা ও মদিনা হজ মিশন। সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই লক্ষ্যে সরকারের হাজিদের বা অন্যান্য হাজিদের সেবা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে মদিনাতে হজকর্মী নিয়োগ এবং বিভিন্ন কমিটির বা প্রশাসনিক টিম, সহায়তাকারী টিম, টেকনিক্যাল টিম সহ অন্যান্যদের নিয়োগ সম্পন্ন হয়েছে। তবে এক্ষেত্রে পিছিয়ে বেসরকারি হজ এজেন্সিগুলি। খুব আশাবাদী আমাদের হামজা ট্রাভেলস থেকে যে হাজিরা আসতেছে তাদেরকে হজ সম্পূর্ণভাবে সুন্দরভাবে শেষ করে আমি বাংলাদেশে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। সময় মতো বাড়ি ভাড়া না করতে পারায় এজেন্সি মালিকদের দায়ী করছেন হোটেল ব্যবসায়ীরা। প্রায় 20-30% হোটেল ভাড়া নিচ্ছে যারা বেসরকারি আছেন, এখনো অনেকে করতেছেন, মানে দাম কমবে অথবা বাড়বে এই উদ্দেশ্যে। হারাম শরীফের অনেক কাছাকাছি অনেক বাড়িঘর খালি রয়েছে, অনেক হোটেল খালি, কিন্তু তারা নিচ্ছে না। তারা শুধু দাম কষাকষি করছে, তারা দামের জন্য অপেক্ষা করছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 16 জুন অনুষ্ঠিত হতে পারে পবিত্র হজ। করোনা মহামারীর পর গত বছর সর্বোচ্চ 20 লাখেরও বেশি মুসলমান মক্কায় গিয়ে হজ করেন। এবার এই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। মোহাম্মদ ফিরোজ, নিউজ 24, মক্কা, সৌদি আরব।